জুলাই মাসে কৃষকদের দেওয়া হবে এই 10টি প্রকল্পের টাকা। কোন কোন প্রকল্পে জেনে নিন। আপনি কি একজন কৃষক? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় থাকা কৃষকদের জন্য রয়েছে দারুণ সুখবর। এই জুলাই মাসেই কৃষকরা পেয়ে যাবেন 10টি উল্লেখযোগ্য প্রকল্পের অনুদান। আর এই প্রকল্পগুলির আওতায় কৃষকরা 500 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত অনুদান পেয়ে যাবেন। আজ আমরা আলোচনা করব কোন প্রকল্পে কত টাকা পাবেন কৃষকরা, কোন প্রকল্প থেকে কৃষকরা সর্বোচ্চ কত টাকা পেতে পারেন ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলি। চলুন তবে দেখে নেওয়া যাক এই প্রকল্পগুলি কি কি। কৃষক আত্মা প্রকল্প। এই প্রকল্পের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের, উন্নত মানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে ফসলের ফলন বৃদ্ধি করার জন্য কৃষকদের সাহায্য করা হয়ে থাকে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে যৌথভাবে এই প্রকল্পের কৃষকদের অনুদান দেওয়া হবে থাকে। এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের 500 টাকা থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। মনে করা হচ্ছে এই জুলাই মাসে কৃষকরা এই প্রকল্পের অনুদান পেয়ে যাবেন। 2. কৃষক বার্ধক্য ভাতা। সাধারণত যে সকল কৃষকদের বয়স অত্যন্ত বেশি এবং কৃষিকাজ করতে পারবেন না, তারা এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পেয়ে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষকদের এই অনুদান দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা 1000 টাকা করে অনুদান পেয়ে থাকেন। বিভিন্ন রিপোর্ট থেকে মনে করা হচ্ছে এই জুলাই মাসেই কৃষকরা বার্ধক্য ভাতা টাকা পাবেন কৃষকরা। কিষাণ মানধন যোজনা। যে সকল কৃষকের বয়স 60-এর ঊর্ধ্বে, তারা এই কিষাণ মানধন যোজনার অধীনে প্রতি মাসে 3000 টাকা করে পেয়ে থাকেন। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত কৃষকরা এই প্রকল্পের আবেদন করতে পারবেন এবং পরবর্তী 60 বছর বয়স হলে তারা এই পেনশন পাবেন। জুলাই মাসেই এই প্রকল্পের অধীনে টাকা কৃষকরা তাদের পেনশন পাবেন। কিষাণ ক্রেডিট কার্ড। এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা কৃষিকাজের জন্য সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। যদিও এই টাকার পরিমাণ কৃষকদের জমির পরিমাণ এবং কৃষক ক্রেডিট কার্ডের ক্রেডিট লিমিটের উপর নির্ভর করছে। যারা এই প্রকল্পের আওতায় অনুদানের জন্য আবেদন করেছিলেন, তারা এই জুলাই মাসেই এই প্রকল্পের অনুদান পেয়ে যাবেন। পেডি পাউচেস। এই প্রকল্পের কৃষকেরা সরকারকে ধান বিক্রি করে যথেষ্ট টাকা পেয়ে যেতে পারবেন। যদিও এই টাকার পরিমাণ নির্ভর করছে কৃষকদের ধানের পরিমাণের উপর। যে সকল কৃষকরা মাসে ধান বিক্রি করেছিলেন কিংবা যারা জুলাই মাসে ধান বিক্রি করবেন, তারা এই জুলাই মাসেই টাকা পেয়ে যাবেন। 6. বাংলা শস্য বিমা। প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সকল কৃষকদের ফসল নষ্ট হয়েছে, তাদের এই বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে ওই নষ্ট হওয়া ফসলের ভর্তুকি হিসাবে টাকা দেওয়া হয়। এই টাকার পরিমাণ নির্ভর করছে কৃষকদের নষ্ট হওয়া ফসলের উপর। মনে করা হচ্ছে এই জুলাই মাসেই এই প্রকল্পের টাকা দেওয়া হবে। 7. কৃষি যন্ত্রযান। এই প্রকল্পে কৃষকদের কৃষিকাজের প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতির অর্ধেক মূল্যে সরকারের তরফে প্রদান করা হয়। প্রথমে কৃষকদের যন্ত্র সম্পূর্ণ মূল্যে নিয়ে সেগুলি কিনতে হয়। তারপর যন্ত্রের অর্ধেক মূল্য সরকারের তরফে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এই জুলাই মাসে এই প্রকল্পের টাকা পাবেন কৃষকেরা। 8. বাংলা কৃষি সেচ যোজনা। এই যোজনার মাধ্যমে বাংলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সেচ কার্য প্রয়োজনীয় সেচ যন্ত্রাংশ কেনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে টাকা প্রদান করা হয়ে থাকে। কৃষকেরা এই প্রকল্পের অধীনে 20,000 থেকে সর্বোচ্চ 70,000 টাকা প্রদান করা হয়ে থাকে। বিভিন্ন রিপোর্ট অনুসারে বাংলার কৃষি সেচ যোজনার অধীনে কৃষকরা এই জুলাই মাসেই তাদের টাকা পাবেন। 9. কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের কৃষকদের তাদের প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক এবং কৃষিকাজের প্রয়োজনীয় অন্যান্য জিনিস কেনার জন্য টাকা দেওয়া হয়ে থাকে। জমির পরিমাণের উপর ভিত্তি করে কৃষকদের
২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে এই প্রকল্পে। মনে করা হচ্ছে এই জুলাই মাসে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা পাবেন কৃষকেরা। 10 কৃষক বন্ধু প্রকল্প। 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবার এই আইনসম্মত উত্তরাধিকার যদি এই প্রকল্পের জন্য আবেদন করেন, তাহলে ওই পরিবারকে সরকারের তরফ থেকে এককালীন 2 লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হবে। বিভিন্ন রিপোর্ট অনুসারে এই জুলাই মাসেই এই প্রকল্পের আওতায় থাকা কৃষকেরা টাকা পাবেন বলে মনে করা হচ্ছে। এই রকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানা গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাবা এটা ভুল গেছে।